আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দাগণ, তোমরা মনে করেছ যারা অপরাধ করে শুধু তারাই জাহান্নামে যাবে। না, যারা অপরাধকে প্রশ্রয় দাও, অপরাধীকে তোমরা দমন করো না, তাদের অপরাধ না করার জন্য তাদেরকে নিষেধ করো না, তারাও জাহান্নামে যাবে। মানে যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় উভয়ই জাহান্নামে যাবে। ফিন্নারে জাহান্নামার খালিদিনা ফিহা আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। কাজেই চিন্তা করেন তো, আপনি কইবেন আমি তো ভাই কোনো অপরাধ করি নাই, কোনো মিথ্যা কথা বলি না, ধোঁকাবাজি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ জাকাত যত কিছু আছে সব কিছু আমি অক্ষরে অক্ষরে পালন করছি। কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আরেক প্রতিবেশী চুরি ডাকাতি করছে, জিনা করছে, লুটপাট করছে, মব ভায়োলেন্স করছে, জোর করে অন্যের ঘর বাড়ি দখল করছে। আর যেমন আওয়ামী লীগের লোকজন এখন পালিয়ে আছে, এবার এই কোরবানি ঈদেও তারা আসতে পারেনি, রোজার ঈদেও আসতে পারেনি, লুকিয়েছিল। অনেককে মেরে ফেলা হয়েছে, কুপিয়ে কুপিয়ে টুকরো করা হচ্ছে, আগের প্রতিশোধ নিচ্ছেন। তারাও আগে এমনটি করেছিল, এখন আপনারা আরও তার চেয়ে বেশি 10 গুণ বেশি করছেন। এই প্রতিশোধের নেশা, প্রতিহিংসার নেশায় জ্বলে পড়ে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতি দ্বিধা বিভক্ত হয়েছে, 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আরেকটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। রাজাকার এবং রাজাকারদের দোসর, তারা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা এদেশের স্বাধীনতা চায় নাই।